তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান বক্তার আগমন বিচার স্বাগত প্রধান বক্তার আগমন বিচার স্বাগত ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কাবলার আগমন না বল মুফতি কাজী ইমরান মির্জা আলী হুজুরের আগমন বিচার স্বাগত নারে তাকবীর নারে রিসালাত আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ সম্মানিত আশিকানে মুস্তাফা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সিপাহ সালাম বাতিলের আতঙ্ক দাওয়াতি ইমানি বাংলাদেশের মানবর প্রতিষ্ঠাতা আমাদের শিরতাজ শিরমুকুট সুললিত কণ্ঠস্বর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কাবলা ইনশাআল্লাহ এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর ইমানি নুরানি তাকবীর পেশ করবে। বাজান বাজান আমার বাবা আল্লামা তাহিরি সাহেব কেবলা আমাদুল আলী ওনাকে পেয়ে ওনাকে দেখে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ সবাই বলেন, পর্দার আড়ালের মা বোনেরও আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। চতুর্দিকে হাজারো হাজারো আমার মা বোনেরাও আমার বাবা আমার পুত তাহিরি সাহেবের ওয়াজ শোনার জন্য এসছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই মিয়া তোমরা কথা বলো কেন? এই আপনাদের মহব্বতে উনি তো এসেছেন, আমার বাবা তাহিরি সাহেব তো এসেছেন আপনাদের মহব্বতে, কি বলেন ঠিক কিনা? শুধু আপনাদের মহব্বতেই মাহফিল নিয়েছেন, অথচ এর আগে আরো কয়েকটা মাহফিল খুব সম্ভবত করে এসেছেন। তাহলে আপনারা যদি এমনি চিল্লাচিল্লি করেন, হই হাঙ্গামা করেন, আপনারা যারা কি বসতে পারেন দয়া করে আপনারা বসে যান। এই স্টেজের মধ্যে যারা আছে, স্টেজে যারা আছে, স্টেজে যারা আছেন আপনারা সবাই বসেন, দয়া করে বসেন। উনি অনেক কষ্ট করে এসছেন, আমার খুব সম্ভবত আমার মনে হয় উনি এখানে এসে খানাও খান নাই। তুলে এরপরে যদি আপনারা চিল্লাচিল্লি করেন, ধীরস্থিরভাবে যদি ওয়াজ না শোনেন, ওনার মনে কষ্ট পাবে যে এত কষ্ট করে এত রাত্রে আসলাম, অথচ মানুষ চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা আমি বললাম যে হাদিসটা আমি বলেছি, সামনে কেউ কথা বলে না, কিন্তু সামনে কেউ কথা বলে না, সেই যে একটা লোক যেন কথা না বলে। আপনারা যদি কথা বলেন, গন্ডগোল করেন, তাহলে তো ওনার মনে কষ্ট হবে। কি বল? মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ। যা কথা বলে না দেখছেনি, মানুষ কথা বলে কষ্ট পায়। আচ্ছা আমি বলেছিলাম শুধু নবীজি, যে দলিলটা আমি দিয়েছি, শুধু নবীজি যে নূর তা নয়, নবীজির মাথা মুবারক থেকে সংক্ষেপে বললাম মাপা মুবারকের, কদম মুবারকের, তালু মুবারক পর্যন্ত সব নূর। এমনকি আমার প্রিয় নবীজির পেশাব মুবারক নূর। সুবহানাল্লাহ কর। নবীজিকে ওহাবিরা নূর মানে না, আরে নবীর পেশাব মুবারক নূর। এই দলিলটার মধ্যে আছে, আমি যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির পেশাব মুবারক নূর, নবীজির পায়খানা মুবারক নূর, নবীজির থুতো মুবারক নূর, নবীজির হিঙ্গেশ মুবারক নূর, নবীজির রক্ত মুবারক নূর, নবীজির যা আছে সব প্রত্যেকটি পশম মুবারক, উপরে নিচে আপনারা ইশারায় বুঝবেন, যা আছে সব
আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নূর হিসাবে কবুল করেছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার সেই নূরের নবী কামলিওয়ালার বিরুদ্ধে যে ওহাবিরা কথা বলে, শুধু ওহাবিরা 77 উম্মতি আলা 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ক্বালা মা'আনা আলাইহি ওয়া আসহাবি আই ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি নিজে বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কত দলে? আপনারা বলেন আমরা যারা মুসলমান, আমরা যারা নামাজ পড়ে রোজা রাখি, আমাদের মধ্যে নবীজি বলছেন এই মুসলমানদের মধ্যে দল কতটা হবে? 73টা। জোরে বলুন কয়টা হবে? এই 73-এর মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সব একটা ব্যতীত সব দলের লোকেরাই যাবে জাহান্নামে, সবাই জাহান্নামে। এই একটা দল কোনটা? জান্নাতি। মা'আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি ফরমান আমি এবং আমার সাহাবাদের আকীদার মতো জাতের আকীদা হবে, তারা হলো বেহেশতি। আচ্ছা, আর বাকি 72টা যে দল, তাদের আকীদা সাহাবাদের আকীদার মতো না। পৃথিবীর কোনো কিতাবে দেখাতে পারবে না যে সাহাবারা বলেছেন নবীজির মাটির তৈয়ারি। কি বলেন? নবীজি কি মাটির তৈয়ারি না কোনো নূরের তৈয়ারি? তুই ওহাবিরা যেন কই মাটির তৈয়ারি। অতএব মাশাআল্লাহ মারহাবা, ওহাবিদের কথা আমরা মানি না, আমরা মানব না। ওহাবিদের কথা আমরা মানি না, মানব না। আমার নবী নূর, নবীজি হাজির ও নাজির, এমনকি তাম জানে একই টাইমে সব জায়গায় মদিনার নবীজি হাজির ও নাজির। আল্লাহ এই ক্ষমতা নবীজিকে দিয়েছেন। এই জন্য কোরআনে অনেক দলিল আছে, হাদিস শরীফ আছে। তোর মধ্যে এক জায়গায় বলেছেন ইন্না আরসালনাকা শাহিদ, শাহিদ আয় আলা মান আমানা বিল ঈমান আও আলা মান কাফারা বিল কুফরি আও আলা মান নাফাকা বিন নিফাক। ঈমানদারের ঈমান, কাফেরদের কুফরি, মুনাফিকদের নেফাকি কার কতটুকু আমার মদিনার নবী একজন। এই এক মদিনার নবী তামাম জাহানের সর্বত্র কে কার ঈমান কতটুকু, কার বেঈমানি কতটুকু, কার কুফরি কতটুকু, আমার মদিনার নবী এই হাতের তালুচ্ছে আরো স্পষ্ট। সবার আকীদা সম্বন্ধে, সবার আমল সম্বন্ধে সব মদিনার নবী জানেন। এই ক্ষমতা নবীজিকে কে দিয়েছেন? আজকে যে আপনারা বসেছেন, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমার মদিনার নবী কামলিওয়ালা এই হাতের তালুর চেয়ে আরো স্পষ্ট দেখতেছেন কার আকীদা কতটুকু, কে নবীজিরে কতটুকু ভালোবাসেন, কে মনে মনে নবীজির দুশ্মনী করতেছেন। আপনারা কি নবীজিকে অন্তর দিয়ে জানের চেয়ে বেশি ভালোবাসেন না? তো নবীজি যদি এখানে থাকে, পৃথিবীর সব উম্মতের কাছে আমার মদিনার নবী আসেন, এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ পাক। তো আল্লাহ পাকের দেওয়া এই ক্ষমতাটাকে আমরা বিশ্বাস করতে হবে কি হবে না? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم فإذا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد
في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومطلوبه سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মাশাআল্লাহ মারহাবা সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবী আমার পরমনি নবী আমার জানের জান নবী আমার পরম নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহ سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা যে প্রথমেই আমাদের প্রিয় নবীজির উপরে সবাই মিলে একসাথে মহব্বতে পড়ে দরুদ শরীফ পড়লাম। এই দরুদ শরীফ পড়লে আপনাদের কি বিশ্বাস, যারা কোরআন হাদিস বুঝেন না বা পড়েন না কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আপনারা আজীবন উলামায়ে কেরামের জবানে শুনে এসেছেন, বর্তমানও আজকে সমাবেত হয়েছেন শোনার জন্য, এইভাবে শুনতেছেন। আপনাদের কি বিশ্বাস নবীজির মহব্বতে উচ্চ আওয়াজে একসাথে যে দুরূদ শরীফ পড়লাম এতে লাভ না লোকসান? হতে পারে, হয়তো অনেকে ফতুয়া দিবে, দেখবেন দিচ্ছেও যে এত উচ্চ আওয়াজে কোনো দুরূদ শরীফ পড়ার দরকার নাই, আর দুরূদ শরীফ যদি পড়তেই হয় তো তারা বলবে যে দুরূদ শরীফ পড়লে দুরুদি ইব্রাহিম শুধু পড়লেই হবে। কি বলেন, কথাটা ঠিক? এই কথা বলে না ওহাবি যে আলেমরা, ওহাবি 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 তো চেনেনি, আমাদের কুমিল্লার মানুষ বা বাংলাদেশের মানুষ ওহাবিদেরকে চেনে না এমন কোনো মানুষ নাই। ওয়াহাবিদের আকীদা অন্য কোনো দুরূদ শরীফের দরকার নাই, এই দুরুদ ইব্রাহিমটা পড়লেই চলবে, একবার বা দুইবার পড়লেই যথেষ্ট। আসলে তারা জানে না মূলত যে দুরুদ ইব্রাহিমটা যে আমরা পড়ি কোনো গ্র্যান্টেড গ্রহণযোগ্য কোনো কিতাবে, মোতাবার কোনো কিতাবে নাই।
যে দুরুদে ইব্রাহিম, এটার নাম দুরুদে ইব্রাহিম, সহি কোন হাদিসের গ্রন্থে এমন কোন ডকুমেন্ট তাদের কাছে নাই। মূলত তারা ওই যে বাগদাদে শুনে আসছে, এই জন্য বলতেছে দুরুদে ইব্রাহিম। আমরা শুরু থাকতে দেখছি আমাদের ওই মুক্তবে যে পড়ছি, মুক্তবের হুজুরা বলছে যে এটা দুরুদে ইব্রাহিম। আরে বাবা, তুমি দুরুদে ইব্রাহিম যদি এটার বলতে পারো, দুইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম থাকা, এটার যদি দুরুদ ইব্রাহিম বলতে পারো, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুবারক লওয়ার আগে কিন্তু সর্বপ্রথমে কিন্তু আমার দয়াল নবীজির নাম আগে। কি বলেন, কথাটা ঠিক না বেঠি? কত বড় দুশ্মনের রাসূলেরা দেখেন, নবীর কত বড় দুশ্মন। নবীজির নাম মুবারক যেখানে আগে, তো দুরুদ ইব্রাহিম না বলে তুমি তো আগে বলতা যে এটা দুরুদে মুহাম্মাদি। কথাটা ঠিক না বেঠি? আগে তো আমার নবীজির নাম দুইবার, এরপরে ইব্রাহিম খলিলুর নাম দুইবার। আরে মিয়া, এইটা কেন বুঝো না? তোমরা নবীজির নাম উচ্চারণ করার এই হিংসায় তোমরা এটার নাম দিছো দুরুদ ইব্রাহিম। অথচ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, উনি সারা জাহানের মুসলমানদের কি পিতা, মুসলিম মিল্লাতের পিতা। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, আমার একটা কথার উত্তর দেন। আপনারা তো সবাই আল্লাহ দিলে জ্ঞানী গুণী, সবাই এখানে কিন্তু জ্ঞানী গুণী, আরো বেশি পীর মাসায়েখ আমার ডাইনে বামে আমার বন্ধু বড় অত্যন্ত অত্যন্ত মহব্বতের বন্ধু, একজন মাসায়েখ ফিরে কামেল, মুর্শিদে মুকাম্মেল। বসা। আচ্ছা, আপনারা আমার একটা কথা বলেন, যে ইব্রাহিম খলিলুল্লাহর নাম মুবারক থাকায় তোমরা এটার দুরুদে মুহাম্মদিও বলো না, না বলে তোমরা কত এটা দুরুদে ইব্রাহিমী। তো এটা যদি দুরুদে ইব্রাহিম হয়, তাহলে তোমরা বলো তো ওহাবি যারা আছো, আমার ওহাবি ভাইদেরকে বলবো, ভাই তো বলা ঠিক না হাদিস কোরআন অনুযায়ী, তারপরও বললাম আর কি। ওহাবি ভাইয়েরা তোমরা বলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির পিতা, তাহলে ওনার কলমাটা কি বলো? শুধু ওনার না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, শুধু তা না, যত নবী রসুলগণ সবাই কালেমা হইল কি বাজান বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নিজেই আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, ওনার তো নিজের কলমা লা ইলাহা ইল্লাল্লাহর পরে উনি নিজেই পড়তেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পর্যন্ত যত নবী রাসূলগণ সবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আমার নবীর কলমা পড়ে। অথচ আমার নবীজির নাম মুবারক তো তোমরা মহব্বতে উচ্চারণ করার ডরে নাম দিছো কি ইব্রাহিম, আর কি না দুরুদ ইব্রাহিম। বাজান
আমার নবীজির উপরে মহব্বতে যদি কেউ শুধু একবার যদি দুরূদ শরীফ পড়ে, কয়বার? সবাই বলেন কয়বার? সাথে সাথে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10টা নেক দান করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন এবং 10 দিকের 10টা রহমতের দরজা আল্লাহ পাক ওই বন্দা বান্দির জন্য খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যে যত বড় নাফরমান গুনাহগার আমরা আমাদের মধ্যে আমরা আছি না কেন, এই যে এখন 2বার দুরূদ শরীফ পড়লেন, প্রতিবারেই এটা কিন্তু গ্যারান্টি। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এটা কবুল করেছেন কিনা এটা একমাত্র জানে আল্লাহ। করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনারা আমরা যে দুরূদ শরীফ পড়ি, সুন্নি মুসলমানেরা যে নবীজির উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ শরীফ পড়ায় এটা হলো গ্যারান্টি, 100% গ্যারান্টি। একবার দুরূদ শরীফ শুধু একবার পড়লে, 2বার পড়লে ডাবল, 3বার পড়লে 3 ডাবল, এমনি যত পড়বেন তত ডাবল। শুধু একবার দুরূদ শরীফ পড়লে কোনো সন্দেহ নাই, সাথে সাথে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10টা নেক দান করে দেন, তার গুনার খাতা থেকে 10টা গুনাহ মাফ করে দেন এবং 10 দিক থেকে আল্লাহ পাক তার জন্য 10টা রহমতের দরজা খুলে দেন। এই জন্য সুন্নি যারা সুন্নি, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, নিঃসন্দেহে সুন্নিদের কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে যারা সুন্নি মুসলমান পাক্কা ইমানদার তারা, এবং ইমানদারের জন্য নিঃসন্দেহে বেহেশত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তৈরি করে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? হতে পারে এখানে অনেক বড় বড় গুন্ডা আজকে এখানে আসছেন, এমনও তো হতে পারে, পারে না? তবে যত বড় গুন্ডা হোক না কেন, আজকের এই নবীজির মহব্বতের মাহফিল, মিলাদুন নবীর মাহফিলের মহব্বতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইচ্ছে, আল্লাহ পাকের তো ওই অন্যগুলো আল্লাহ ইচ্ছে করলে পারে, নাও পারে, আল্লাহর ইচ্ছাই। কিন্তু দুরূদ শরীফ যারা পড়ছেন, যত বড় নাফরমান হোক, যারা মহব্বতে বসে, নিঃসন্দেহে তার 10টা গুনাহ মাফ, আল্লাহ পাক 10টা সওয়াব দান করে দিচ্ছেন। এই যে চতুর্দিক থেকে রহমতের বৃষ্টির মতন রহমতের বর্ষণ হচ্ছে, অত আমরা সব কেউ দেখি না। তাহলে আমরা যে দুরূদ শরীফ পড়ি, আপনারা খুশি না বেজার? আপনারা আমরা যে দুরূদ শরীফ পড়ি আমরা খুশি, আমরা তাই কয়েকবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ নাম গলে পড়ো, মুহাম্মদ নাম গলে পড়ো, এই নামার হো দেওয়ানা গো, এই নামার হো দেওয়ানা। যে নাম বিনে কবরেতে, যেই নাম বিনে মিজানেতে, বন্ধু কাউকে পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বিশাল কুমিল্লা শহরের মধ্যে, এই বিশাল
ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে এবং আমার সাহেবজাদা মুফতি আজম মুনাজের আজম হযরতুল আল্লাম খাজা ইমরান বিন জিহাদি মাদ্দাজিল্লুল আলীর আয়োজিত এদেশের এবং যুবক বাবাদেরকে নিয়ে মুরব্বী বন্ধুদেরকে নিয়ে আয়োজন করেছেন এই বিশাল সুন্নি সম্মেলন। এই সম্মেলনের সম্মানিত প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের প্রধান মেহমান আমার বাবা, উনার আম্মাজান আমার পীর বোন আল্লামা রিজভী বাবা কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ সন্তান। আমি যখন আমার বাবা তাহির সাহেব কেবলা মাদ্দাজিল্লুল আলী এলাকায় যখন ওয়াজ করতে গিয়ে যাইতাম, তখনও কিন্তু আমার এই দাড়ি মুখগুলো মাত্র উঠতেছিল। ওনাদের গ্রামে বহু ওয়াজ করেছি, তখন পরেও করেছি, কিন্তু আমার বাবা আল্লাহ দিলে এখন আল্লাহর কোটি কোটি শুকর। আমি বলবো সারা বাংলায় না, শুধু সারা বিশ্বে আমার বাবা তাইরি সাহেবকে চিনে না এমন কোন মুসলমান, হোক সে সুন্নি তো আছে, কিন্তু হোক সে ওহাবি, খারিজি, রাফিজি, পৃথিবীর যে কোনো দেশে থাকুক না কেন, সুন্নির সাথে সাথে ওহাবিরও আমার বাবাকে চিনে, মানে নামে কত চিনে। কি বলেন, ঠিক না ব্যাঠিক? আলহামদুলিল্লাহ। দাদা থাকি দিই। হ্যাঁ, দাও দাও দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবারে গাউসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত এলাকাবাসী, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, উশৃঙ্খল করবেন না, দয়া করে সকলে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, তাইরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তাইরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাধুরিয়া পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, দরবারে গাউসুল আজম জিন্দাবাদ, তাইরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তাইরি সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী
সবাই মহাব্বতে আবারও আলহামদুলিল্লাহ বলুন, আবারও আলহামদুলিল্লাহ বলুন। আমার বাবাজান 14 গ্রাম, খুব সম্ভবত 14 গ্রাম থানার মধ্যে এক জায়গায় সুন্নি সম্মেলনে ওয়াজ করে এরপরে আমাদের এখানে হাজির হয়েছেন। সবাই মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। কি বলেন আপনারা? ওনার ওয়াজ শুনতে রাজি কিনা বলেন? সে ওনার ওয়াজ শোনার জন্য পাগলের মতো যারা ছুটে এসেছেন, যারা অপেক্ষা করতেছেন যে আল্লামা তাহেরী সাহেব কখন আসবেন। আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন। আপনারা কে কে খুশি আছেন একটু হাত ওড়ান তো, একটু হাত নামান। আমরা সবাই আল্লাহর রহমতে খুশি আলহামদুলিল্লাহ। উনি কোথায় স্টেজে আসছেন? উনি প্রোগ্রাম থেকে এসেছেন, ওইখানে খুব সম্ভবত উনি কিছুই খায় নাই। একটু নাস্তা খাক আর যাই খাক, খানা খাক ওনার ইচ্ছা। ওনার জন্য খানাও রেডি, সব রেডি। উনি খাইলে একটু খানা খেয়ে খুব সম্ভব উনি স্টেজে চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। অতএব আপনারা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, সামনে তো দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে, আমার মনে হয় নিচে কাদাও আছে, কাদার মধ্যে বৃষ্টির মধ্যে সবাই বসে পড়েছেন। অনেকে চতুর্দিকে পানির জন্য বসতে পারে না চতুর্দিকে, কিন্তু তারপরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন কবুল করেন। মহব্বত একটু পড়েন আল্লাহুম্মা। কুমিল্লাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, দরবারে গাউসুল আযম, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কুমিল্লাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, তাহেরী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তাহেরী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, কুমিল্লাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলুন। সবাই আবারও বলুন আলহামদুলিল্লাহ। আমাদের
আসে না, এই বাসায় গেছে, এই বাসায় গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান আমার পীর বোন যে তাহেরি সাহেবকে গর্ভে ধারণ করেছেন, জন্ম দিয়েছেন, যার জীবনটা ধন্য হয়ে গেছে, যার জীবন ধন্য, যাকে বাংলাদেশের মানুষ আমরা পেয়ে আল্লাহর দরবারে কোটি কোটি শুকর আদায় করতেছি। সবাই মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আপনারা বলুন, খুশি না বেজার? তা আপনারা যদি খুশি হয়ে থাকেন, আপনারা খুশি থাকলেই সবাই নীরবভাবে বসে, সবাই নীরব থাকেন, দয়া করে সবাই নীরব থাকেন। তো বাবা, উনি কিছুক্ষণের মধ্যে আল্লাহর রহমতে গৌসুফ পাকের নেগায়ে কেরাম আমার প্রাণপ্রিয় মুর্শিদ, যুগের মুজাদ্দেদ আল্লামা রিজভী বাবা কেবলা কাবার মেহরবানি, উনি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আসতেছেন। ওনার কিন্তু আমি আগেই বলেছি, ওনার হলো একটা অভ্যাস কি, মানুষের মনের দিকে তাকিয়ে, মানুষের মহব্বতের দিকে তাকিয়ে এমনও মাহফিল যায়, 2টা 3টা মাহফিল যেন করে, কোনো মাহফিলে উনি মানুষের মহব্বতের কারণে, মহব্বতে চড়ে এই সারা রাত্রই খায় না। তো আজকে একটু সামান্য খাইতে গেছেন হয়তো। আপনার যদি কে কথা বলেন, এই তোমরা দাঁড়াইছো কেন বাবা? এই মাহফিলের আয়োজন তোমরা এত কষ্ট করে করছো, তোমরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করছো, তোমরা যদি দাঁড়িয়ে মাহফিলের ডিস্টার্ব করো তাহলে এটা কিন্তু আমাদের কোনো অসুবিধা নাই। এত কষ্ট তোমরা করছো, কি বলেন বাবা, ঠিক না? তোমরা কষ্ট করে বাবা, তোমরা তো পরিশ্রম করে আয়োজন করছো, মানুষ কিন্তু কষ্ট করে আসছেন ওয়াজ শোনার জন্য, ওয়াজ শুনতেছেন, শুনেছেন, আরও শুনবেন। তো তোমরা যদি সামনে কেউ ডিস্টার্ব করো তাহলে কিন্তু মানুষের ডিস্টার্ব হইতেছে। একটু মহব্বতে দরুদ শরীফ একবার পড়েন আবার, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি দুরূদ শরীফ তার একটু মহব্বতে পড়েন। কারণ যে যত বড় গুনাহগার হোক না কেন, যত বড় ডাকাত হোক না কেন, নবীজির মহব্বতে যারাই এখানে দুরূদ শরীফ পড়েছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার আমলনামার মধ্যে, আমি যে আগে বললাম, 10টা নেক দান করেছেন, 10টা গুনাহ মাফ করেছেন, 10 দিকে 10টা রহমতের দরজা আপনাদের জন্য। আমরা দেখি না, কিন্তু চতুর্দিকে রহমতের দরজা খোলা, এবং চতুর্দিকে আপনাদেরকে 70,000 রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতা আপনাদেরকে বেষ্টন করে আছে। জোরে করুন সুবহানাল্লাহ। সবাই মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা এখানে যে ওয়াজ শুনতেছেন, আপনারা বলুন তো, আমাদের যতগুলো আলেম ওয়াজ করেছেন, কোরআন এবং হাদিসের বাহিরে কেউ কি একটা কথা বলেছেন বাবা? কিন্তু দেখবেন কাল গবেষণা করব, আরে আসছিল তাহেরি সাহেব আসছিল, আরো আলেম আসছিল, এখানে মন গড়া কিছু কথা টথা বলে গেছে, তারা বলবেন মন গড়া কথা। আসলে আমাদের সুন্নি কোনো আলেম কি মন গড়া কথা বলেন? কোনো মন গড়া কোনো কথাই বলেন। আহলে সুন্নাতের জামাতে প্রত্যেকটি আলেম কোরআন হাদিসের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে কথা বলে থাকেন, ওয়াজ করে থাকেন। কত বলেন ঠিক কিনা?
কোন কোরআন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে আমার বাবারা, হে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনের একটু গভীর মনোযোগ দেন। আমি 5 মিনিট একটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের প্রারম্ভে বলেছেন আলিফ লাম মিম। এই কোরআন শরীফ আলিফ আল্লাহ পাকের কুরআনুল কারীম, লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, মিম মিম দিয়া মুরাদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাকের কালামে কাদিম জিবরাইল আমিনের মাধ্যমে আমার প্রিয় নবী কামলিওয়ালার উপরে আমার আল্লাহ পাক কি করেছেন, এটা কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে প্রায় অনেকেই জানেন। এমনকি বাজান ওহাবি যে আলেমরা তারা কিন্তু আরো ভালো জানেন, কিন্তু জানলে তো হবে না, তারা মানেন কিনা দেখেন, তারা মানে কিনা দেখেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই মাত্র তোমাদের নিকট এসেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহ, কোত্থেকে এসেছেন? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছেন এই কুরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিনদের জন্য কিন্তু হেদায়েত। বাজানো মুত্তাকিন কারা? মুত্তাকিন হচ্ছে আমাদের মধ্যে যত দলে হোক না, মুত্তাকিন হচ্ছে শুধু ঈমানদার, মুত্তাকি পরহেজগার, শুধু একটা দল। সেই একটা দলের নাম কি আমাদের জানা দরকার আছে কি নাই? হে আমার বাজার, আমাদের মধ্যে আজ দেখেন সবাই টুপি পরি, মাথায় পাগড়ি দেই, লম্বা জুব্বা পড়ি, নামাজ পড়ে রোজা রাখি। এরপরেও দেখেন আপনাদের মধ্যে যদিও দ্বন্দ্ব নাই, সাধারণ মানুষদের মধ্যে, ইংরেজি শিক্ষিত সমাজের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমরা যারা বেশি বেশি দ্বন্দ্ব হইল একমাত্র আমাদের আলেম সমাজদের মধ্যে। অথচ এই আলেমরাই কোরআন শরীফে পেয়েছেন, হুদাল লিল মুত্তাকিনরা পেয়েছেন কোরআন শরীফে, এবং কোরআন শরীফে পেয়েছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই মাত্র তোমাদের নিকটে এসেছে মিনাল্লাহ, আল্লাহ হইতে এসেছে নূরুন, আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এসেছে? নূরের নবী, কামলিওয়ালা নবী। কামলিওয়ালার কোন নবী? সাধারণ মানুষ নবী নাকি? কোরআন শরীফ বলতেছেন যে নূরের নবী এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জ্ঞানী গুণী আমার ভাই এবং বাবারা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আল্লাহর কোরআনে যদি বলতেছেন নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, কোন নবী? আল্লাহ নিজে বলতেছেন নূরুন, নূরের নবী, কামলিওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই যদি বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পেয়ারা নবীকে আল্লাহ নিজেই বলেছেন, পৃথিবীর কারো বারোয়াটে কথা নয়, পৃথিবীর কোন প্রেসিডেন্টের কথা নয়,
স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের বাণী নবীজির মাধ্যমে কোরআন শরীফ দিয়ে তামাম জাহানের সবাইকে জানিয়ে দিয়েছেন। এই নবী কোন নবী? মাটির নবী বলে নাই, বলেছেন নূরুন। এই নূর দিয়া মুরাদ নবী কামলিওয়ালা। নবী কামলিওয়ালাকে আল্লাহ যদি বলেছেন নূর, তাহলে আপনারা বলুন আমরা কি নূর বলতাম না মাটি বলতাম? বেয়াদবের বাচ্চারা এটা কি বললো? বেয়াদবের বাচ্চারা বলে না নবী মাটির তৈরি। এদের মধ্যে কয়েকটা দল আছে, বেশ কয়েকটা দল। কেউ কয় ভিতরে নূর, উপরে যা কিছু আছে সব মাটি। আবার কেউ কয় না যা আছে সবই মাটি, মাটির তৈরি। আবার কেউ বলে নূরও আছে মাটিও আছে। আচ্ছা, কোরআন শরীফ কোথাও যদি কেউ দেখাতে পারে যে নবী নূর না মাটিও আছে সব, এগুলো যে বলতে পারে না, বলেন, অসুবিধা নাই। কোনো আলেম যদি এখানে থেকে থাকে, এই হাজার হাজার লোকের সমাগম, কোনো আলেম থাকলে অনেক উলামা একরাম, শত শত আলেম উলামা পীর মাশায়েখ এখানে হাজির, কেউ যদি দেখাতে পারেন তাহলে দেখা, অসুবিধা নাই। নবী মাটির তৈরি বা নবীজি আমাদের মতন সাধারণ মানুষ, কেউ যদি দেখাতে পারেন দেখান। তবে আপনারা যদিও এখন হয়তো অনেকে বলবেন না, ডরে নাও বলতে পারেন, কারণ ইয়াং জেনারেশন এখানে হাজার হাজার ইয়াং জেনারেশনের ডরে তারা নাও বলতে পারে। কি বলেন, কথা ঠিক কি মেথে? ওয়াহাবি মোল্লারা কিন্তু এই সুন্নি যুবকদেরকে খুব ডরায়, কারণ আমাদের সুন্নি যুবক যারা, তারা নবীর জন্য প্রয়োজনে নবীজির ভালোবাসায় জান দিয়ে দেবে। তবু সুন্নি ইয়াং জেনারেশন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, নি সুন্নি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। এখন বাজার তারা বলে যে আমরা নবীজির রূহ মুবারক নূর মানি, কিন্তু ওই যে উপরে শরীর মুবারকে যা কিছু আছে এটি নূর মানি না। অথচ আল্লাহর হাবিব একদিন আল্লাহ পাকের দরবারে এমনি দুইটা হাত মুবারক উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআল নূরান ফি কলবি ওয়া নূরান ফি কবরি ওয়া নূরাম মিন বাইনি ইয়াদাইয়া ওয়া নূরাম মিন খালফি ওয়া নূরান আন ইয়ামিনি ওয়া নূরান আন শিমালি ওয়া নূরাম মিন ফাওকি ওয়া নূরাম মিন তাহতি ওয়া নূরান বিসসামি ওয়া নূরান বিশারি ওয়া নূরান বিবাশারি ওয়া নূরান ফিশারি ونورا في اللحم ونورا في الدم ونورا في عظامي اللهم أعزم لي نورا وأعطني نورا واجعل لي نورا ذكر سبحان الله। আল্লাহ নবী হাত মুবারক উঠাইয়া কয়, মাবুদ মাবুদ নূরান ফি কলবি, মাবুদ গো আমার কলব মুবারকে তুমি তোমার নূর পয়দা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলব মুবারককে তুমি নূর বানাইয়া দাও, নূর হিসাবে গ্রহণ করো, কবুল করো। আমার আল্লাহ পাক বলতেছেন, দোস্ত গো আমি আমনের আশেক, আমি আল্লাহ আমনের আশেক নবী গো, আমনে আমার মাসুক নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আপনি যা চাইবেন। সুবহানাল্লাহ।
নবীজি বলেন মাবুদ তাহলে মাবুদ দয়া করে আমার কলব মোবারককে তুমি নূর হিসাবে কবুল করো। আমার আল্লাহ কয় দুষ্ট গু আর কি চাইবেন চান, কবুল করলাম। তোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি কয় আমার এই দেহ মুবারক যেই রওজা মুবারকে থাকবে, কবর মুবারকে থাকবে, এই কবর মুবারককে তুমি নূর বানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ নারে তাকবীর, আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, বিশ্বাস স্বাগত, প্রধান বক্তার আগমন, বিশ্বাস স্বাগত, ঈদে মিলাদুন নবী। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কাবলার আগমন, না বলো মুফতি কাজী ইমরান মির্জারি হুজুরের আগমন। বিশ্বাস স্বাগত, নারে তাকবীর, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত আশিকানে মুস্তাফা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সিপাহ সালাম, বাতিলের আতঙ্ক, দাওয়াত ইমানি বাংলাদেশের মান্যবর প্রতিষ্ঠাতা, আমাদের শিরতাজ শিরমুকুট সুললিত কণ্ঠস্বর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কাবলা ইনশাআল্লাহ এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর ইমানি নুরানি তাকবীর পেশ করবে। বাজান বাজান আমার বাবা আল্লামা তাহিরি সাহেব কেবলা মাদ্দাতুল আলী, ওনাকে পেয়ে ওনাকে দেখে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ সবাই বলেন, পর্দার আড়ালের মা বোনেরাও আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। চতুর্দিকে হাজারো হাজারো আমার মা বোনেরাও আমার বাবা আমার পুত্র তাহিরি সাহেবের ওয়াজ শোনার জন্য এসছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই মিয়া তোমরা কথা বলো কেন? এই আপনাদের মহব্বতে উনি তো এসেছেন, আমার বাবা তাহিরি সাহেব তো এসেছেন আপনাদের মহব্বতে, কি বলেন ঠিক কিনা? শুধু আপনাদের মহব্বতেই মাহফিল নিয়েছেন, অথচ এর আগে আরো কয়েকটা মাহফিল খুব সম্ভবত করে এসেছেন। তাহলে আপনারা যদি এমনি চিল্লাচিল্লি করেন, হই হাঙ্গামা করেন, আপনারা যারা কি বসতে পারেন দয়া করে আপনারা বসে যান। এই স্টেজের মধ্যে যারা আছে, স্টেজে যারা আছে, স্টেজে যারা আছেন আপনারা সবাই বসেন, দয়া করে বসেন। উনি অনেক কষ্ট করে এসছেন, আমার খুব সম্ভবত আমার মনে হয় উনি এখানে এসে খানাও খান নাই। তুলে এরপরে যদি আপনারা চিল্লাচিল্লি করেন, ধীরস্থিরভাবে যদি ওয়াজ না শোনেন, ওনার মনে কষ্ট পাবে যে এত কষ্ট করে এত রাত্রে আসলাম, অথচ মানুষ চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা আমি বললাম যে হাদিসটা আমি বলেছি, সামনে কেউ কথা বলে না, কিন্তু সামনে কেউ কথা বলে না, সেই যে একটা লোক যেন কথা না বলে। আপনারা যদি কথা বলেন, গন্ডগোল করেন, তাহলে তো ওনার মনে কষ্ট হবে। কি বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ। যা কথা বললেন না, দেখছেনি মানুষ কথা বলে কষ্ট পায়। আচ্ছা আমি বলেছিলাম শুধু নবীজি, যে দলিলটা আমি দিয়েছি, শুধু নবীজি যে নূর তা নয়,
নবীজির মাথা মুবারক থেকে সংক্ষেপে বললাম মাপা মুবারকের কদম মুবারকের তালু মুবারক পর্যন্ত সব নূর। এমনকি আমার প্রিয় নবীজির পেশাব মুবারক নূর। সুবহানাল্লাহ। নবীজিকে ওহাবিরা নূর মানে না, আরে নবীর পেশাব মুবারক নূর। এই দলিলটার মধ্যে আছে, আমি যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির পেশাব মুবারক নূর, নবীজির পায়খানা মুবারক নূর, নবীজির থুতো মুবারক নূর, নবীজির হিঙ্গেশ মুবারক নূর, নবীজির রক্ত মুবারক নূর, নবীজির যা আছে সব প্রত্যেকটি পশম মুবারক উপরে নিচে আপনারা ইশারায় বুঝবেন যা আছে সব আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নূর হিসাবে কবুল করেছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার সেই নূরের নবী কামলিওয়ালার বিরুদ্ধে যে ওহাবিরা কথা বলে, শুধু ওহাবিরা 77 উম্মতি আলা 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ক্বালা মা'আনা আলাইহি ওয়া আসহাবি আই ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি নিজে বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কত দলে? আপনারা বলেন আমরা যারা মুসলমান, আমরা যারা নামাজ পড়ে রোজা রাখি, আমাদের মধ্যে নবীজি বলছেন এই মুসলমানদের মধ্যে দল কতটা হবে? 73টা। জোরে বলুন কয়টা হবে? এই 73-এর মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সব একটা ব্যতীত সব দলের লোকেরাই যাবে জাহান্নামে, সবাই জাহান্নামে। এই একটা দল কোনটা? জান্নাতি। মা'আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি ফরমান আমি এবং আমার সাহাবাদের আকীদার মতো জাতের আকীদা হবে, তারা হলো বেহেশতি। আচ্ছা, আর বাকি 72টা যে দল, তাদের আকীদা সাহাবাদের আকীদার মতো না। পৃথিবীর কোনো কিতাবে দেখাতে পারবে না যে সাহাবারা বলেছেন নবীজির মাটির তৈয়ারি। কি বলেন? নবীজি কি মাটির তৈয়ারি না কোনো নূরের তৈয়ারি? তুই ওহাবিরা যেন কই মাটির তৈয়ারি। অতএব মাশাআল্লাহ মারহাবা, ওহাবিদের কথা আমরা মানি না, আমরা মানব না। ওহাবিদের কথা আমরা মানি না, মানব না। আমার নবী নূর, নবীজি হাজির ও নাজির, এমনকি তাম জানে একই টাইমে সব জায়গায় মদিনার নবীজি হাজির ও নাজির। আল্লাহ এই ক্ষমতা নবীজিকে দিয়েছেন। এই জন্য কোরআনে অনেক দলিল আছে, হাদিস শরীফ আছে। তোর মধ্যে এক জায়গায় বলেছেন ইন্না আরসালনাকা শাহিদ, শাহিদ আয় আলা মান আমানা বিল ঈমান আও আলা মান কাফারা বিল কুফরি আও আলা মান নাফাকা বিন নিফাক। ঈমানদারের ঈমান, কাফেরদের কুফরি, মুনাফিকদের নেফাকি কার কতটুকু? আমার মদিনার নবী একজন, এই এক মদিনার নবী তামাম জাহানের সর্বত্র কে কার ঈমান কতটুকু, কার বেঈমানি কতটুকু, কার কুফরি কতটুকু, আমার মদিনার নবী এই হাতের তালুর চেয়ে আরো স্পষ্ট। সবার আকীদা সম্বন্ধে, সবার আমল সম্বন্ধে সব মদিনার নবী জানেন। এই ক্ষমতা নবীজিকে কে দিয়েছেন? আজকে যে আপনারা বসেছেন, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমার মদিনার নবী কামলিওয়ালা এই হাতের তালুর চেয়ে আরো স্পষ্ট দেখতেছেন কার আকীদা কতটুকু, কে নবীজিরে কতটুকু ভালোবাসেন, কে মনে মনে নবীজির দুশ্মনী করতেছেন। আপনারা কি নবীজিকে অন্তর দিয়ে জানের চেয়ে বেশি ভালোবাসেন না? তো নবীজি যদি এখানে থাকে, পৃথিবীর সব উম্মতের কাছে আমার মদিনার নবী আসছেন, এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ পাক। তো আল্লাহ পাকের দেওয়া এই ক্ষমতাটাকে আমরা বিশ্বাস করতে হবে কি হবে না? কি তো বাবা, দুঃখের ব্যাপার
না দোয়া করতাম না বাবা, আমি দোয়া করব না। না আমার বাবা চলে আসছেন, আমি দোয়া করতাম না আজকে। আমার না আমি করতাম না বাজান, আমি আখিরে মুনাজাত দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দোয়া করব না। যদি আমার বাবার ওয়াজের পরে আমার বাবা এই আমার ওয়াজটা আমার বাবা জান করে, আপনারা খুশি না বেজা? আর আমি অন্তর দিয়ে তো আপনাদের কাছে আছি এবং আপনার জন্য সবসময় দোয়া করি, আজীবন করেছি। আমার বাবা জানের গ্রামে যখন আমি বলেছিলাম, প্রথম যখন আমি গিয়েছিলাম, এখন থেকে 45 বছর আগে, কত বছর আগে, আমার মনে হয় বাবা জান, আমার বাবা জান, আমার আব্বা জান, উনি তখন কিন্তু জন্মই হয় নাই উনি। তো যাই হোক, এরপরে দেখছেন আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন। এটা হইল আমাদের এই কুমিল্লার রত্ন না কিন্তু, আরে তাহেরে কি রত্ন, ওইটা বাংলার মানুষ বুঝবে। একজন বাংলার গৌরব যখন চলে যায় সেই দিন মানুষ বুঝবে তিনি কি ছিলেন। এমনকি আমার মুর্শিদ, যিনি এই যুগের মুজাদ্দিদ, যিনি গৌসে জামান, হয়তো অনেক সুন্নিরা বাবা জান যে হক কথা বলেছেন এই জন্য মাসলাটা মানে বুঝেনি, কিছু মাসলা আমাদের বাবা জানের জবানে যে প্রকাশ করেছেন, কি বলেন বিশ্বাবুজু ঠিক নেই, এটা কিন্তু মানে না। আমি বহু আলেমকে জিজ্ঞেস করছি কুমিল্লার, বলে হুজুর কি করতাম, যদি আমরা যদি এই মাস্টারটা বলি, বিভিন্ন মাস্টাররা যদি বলি, তাহলে তো আমার মসজিদের চাকরি থাকবে না বা এই সেই। আসলে কিন্তু কথা ঠিক, এই উসিলায় অনেকে আরো ডিস্টার্ব করবে, কিন্তু যারা সত্যিকারের নবীজির আশেক, এই মাসলা তো আসলে রেজবি বাবার না, এই মাসলা হচ্ছে মাসায়েলা আমার প্রিয় নবীজির হাদিস শরীফ থেকে। অতএব মূলত আমরা সব সুন্নিরা এক। আমি দোয়া করি আল্লাহ যেন আস্তে 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 আমাদের সমস্ত সুন্নি আলেমদেরকে যেন হেদায়েত করে দেয়। আলেমরা যদি হেদায়েত হয়ে যায়, রিজভী বাবলার মাসলাগুলা যদি বাংলাদেশের সব সুন্নি আলেমরা মানে, তাহলে কি বলেন আপনারা, কি বলেন, তাহলে বাংলাদেশের কোনো সাদা ইংরেজি শিক্ষিত বা সাধারণ মানুষ বাবার মাসলাটা আলেমরা মানলে আপনারা মানবেন কিনা বলেন? আপনারা মানবেন না, আপনাদের দোষ নাই, দোষ হলো আমাদের। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করেন, আল্লাহ যেন রিজভী বাবার প্রকাশিত মাসায়েলাগুলা, যেটা নাকি কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন বাবাজান কেবলা কাবা। হ্যাঁ, অতএব আমরা মানার চেষ্টা করবো, আস্তে আস্তে যেন মানতে পারে আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলেন আমি। আমাকে যদিও মুনাজাত দেওয়ার জন্য সবাই বলতেছেন, আর মুনাজাত দেওয়ার কত ছিল লাস্টে, কিন্তু শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত খুব সম্ভব আমি থাকতে পারবো না, বিদায় আমার এই মুনাজাত আমার বাবা তাহেরি সাহেব হুজুর, উনি আল্লাহুম্মা আমিন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার সবাই বলতেছেন, এবং আমার পুত আমার আব্বা তাহেরি সাহেব উনিও বলেছেন, না বাবা আপনি একটু দোয়া করেন। তাই সবাই হাত বাড়ান, মা বোনেরও হাত বাড়ান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাবুদ গো, ও মাবুদ, তোমার কুদরতে একটু নজর দেও না গো মাবুদ, চেয়ে দেখো না, তোমার রহমতের নজর দিয়ে দেখো। হাজার হাজার লোকে লোকারণ্যে বৃষ্টির পানির মধ্যে যারা বসতে পারে নাই দাঁড়িয়ে আছেন, অনেকে কাদা জমিনের মধ্যে কাদা,
আল্লাহ তুমি দেখো না তোমার কুদরতি ইয়াং জেনারেশন যুব সমাজ দেখো কেমনি কাদার মধ্যে বসে আছেন মাবুদ। তো আমার প্রত্যেকটা ভাই বাবাকে আমাদেরকে মা বোনদেরকে কবুল মঞ্জুর করে আলো মাবুদ। আজকের এই মাহফিলের খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও মাবুদ। আমাদের প্রত্যেকটা বাবারে ওয়াশকুরুনির মতন আশিক রাসূল বানাও, মা বোনদেরকে রাবেয়া বস্তির মতন কবুল করে দাও মাবুদ। আমার সাহেবজাদা এই এলাকার ইয়াং জেনারেশনকে নিয়ে, যুব সমাজদেরকে নিয়ে, আমার বাবাদেরকে নিয়ে মাবুদ আমি নিজে দেখেছি আজ বেশ কিছুদিনও কত কষ্ট করতেছেন যুব বাবারা মাবুদ। হে দয়াল মাবুদ, সবাই রে তুমি ওলি বানাইয়া দাও। হাবিবুর রহমান হাবিব বাবা, ওনার আম্মাজান অসুস্থ মাবুদ, এতগুলো নবীর প্রেমিক হাত বাড়াইছে, তুমি কবুল করো ওনার আম্মাজানকে সুস্থতা দান কইরা দাও ইয়া আল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের রৌনক দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইয়া আল্লাহ। আমার বাবা কষ্ট করতেছে, সুন্নি আলেমরা কষ্ট করতেছে ইয়া আল্লাহ। তাই দয়া করে আমার বাবার আরো বেশি বেশি করে হায়াত বাড়িয়ে আল্লাহ। জানি না গো কোন দিন জানি গো কবরের ডাক হইয়া যায়, কোন দিন জানি গো মালাকুল মউত আজরাইল আমাদের প্রাণ পাখি নেওয়ার জন্য হাজির হইয়া যায়। সেই দিন মাবুদ প্রাণের নবীজির নুরানি চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।